ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে রাজধানীর 5টি পয়েন্টে অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্ম গেটে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আলাদা দুটি দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 7 কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান এবং ফার্ম গেটে আছেন সানবির রূপল। শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। কামরুল, রাজধানীর 7 কলেজকে একত্রীকরণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যে দাবি, সেই দাবিতে আজ দুপুর 12টা থেকেই মূলত ঢাকা 7 কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর 3টি পয়েন্টে অবরোধ করেছেন। আমরা এই মুহূর্তে আছি সায়েন্স ল্যাব মোড় এলাকায়। আমরা যদি একটু ক্যামেরা ফ্রেমে দেখাতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে এসে তারা সড়কে অবরোধ করেছেন এবং অবস্থান নিয়ে রেখেছেন। পাশাপাশি এর ফলে এই যে এটি একটি ব্যস্ততম সড়ক, এই সড়কে যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা সড়কের মোড়ে অবস্থান করছেন। যদি একটু ওই দাবির বিষয়ে জানাতে চাই, আপনারা জানেন যে গত ডিসেম্বরে কিন্তু এই ঠিক একই দাবিতে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের এই জানুয়ারির প্রথম সপ্তাহে আসলে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাস দিলে সেই সময় কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি স্থগিত করে। যদিও এই চলতি বছরে জানুয়ারির প্রথম সপ্তাহ শেষ হয়েছে এবং সেই আলটিমেটামও শেষ হয়েছে। এর মধ্যে আসলে এখন পর্যন্ত যে তাদের কাঙ্ক্ষিত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি জারি না হওয়ায় তারা এই সায়েন্স ল্যাব মোড়ের যে সড়কটি রয়েছে, সেই ব্যস্ততম সড়কটিতে তারা অবস্থান নিয়ে রেখেছেন। এবং শুধু যে সায়েন্স ল্যাব মোড় এলাকা তা নয়, এর পাশাপাশি আরও কয়েকটি এলাকায় তারা অবরোধ করেছেন। আমরা এই মুহূর্তে একটু ফার্ম গেটে যেতে চাই, সেখানকার অবরোধের চিত্র তুলে ধরবেন সানবির রূপল। ফার্মগেটের এই মুহূর্তে কারণ বাজার থেকে ফার্মগেটমুখী যে সড়কটি আছে সেটি বন্ধ রয়েছে এবং বাকি সড়কগুলো পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়েছে। তবে এই সড়কটি বন্ধ রাখা হয়েছে, তার কিছুক্ষণ আগে পুলিশ এসে এই সড়কটিও চালু করার চেষ্টা করেছে। তবে শিক্ষার্থীরা তাদের যে দাবি, তাদের সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি নিয়ে এই সড়ক অবরোধ করেছে এবং 12টার পর থেকেই এই সড়কটি অবরোধ করা আছে এবং তারপর দফায় দফায় পুলিশের হস্তক্ষেপে চেষ্টা করা হয়েছে যে এই রাস্তাটি যাতে সচল করা যায়, তবে সেটি সচল করা যায়নি এবং কয়েকবারই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে, আবারও ব্যারিকেড দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থার মধ্যে এখন বেশ দীর্ঘ সারি যানজটের একটি দেখা মিলছে এবং এখান থেকে শুরু করে ফার্মগেটের মোড় থেকে শুরু করে কারণ বাজারের সিগন্যাল পর্যন্ত পুরোটাই একদম যান চলাচল বন্ধ রয়েছে এবং স্থির অবস্থায় আছে। যে যানবাহনগুলো যেতে পারছে না সেগুলো দীর্ঘক্ষণেই অপেক্ষা করছে। তো এর মধ্যে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে 1 মাস আগে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের যে হোস্টেলটি আছে সেই হলে সেখানে কয়েকজনের হামলার শিকার হয় এবং 4 দিন আইসিইউতে থাকার পরে সে মৃত্যুবরণ করে এবং তখন তেজগাঁও কলেজের কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং সেই মামলায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই হামলার যে মূল হোতা, সেই মূল হোতাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং তিনি একটি রাজনৈতিক দলের সমর্থক এবং তার সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদের নির্দেশে এই হামলা হয়েছে, যে কারণে পুলিশকে তারা বারবার বলছে যে তাদেরকে গ্রেফতার করার জন্য এবং তারা এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে বারবার
তাদেরকে হত্যা করার যে আলামত আছে সেই আলামত দেখে সবকিছু দেখে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। তো পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এর আগে যে আরও 2-3 বার অবরোধ করা হয়েছে এই ফার্মগেটের এলাকা, তখন তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আজকে এখনো পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি। তো এই ছিল এখন পর্যন্ত ফার্মগেট থেকে সবশেষ তথ্য। ফার্মগেট থেকে সহকর্মী সানবীর রূপল এবং এর আগে সায়েন্স ল্যাব মোড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান।